মানুষের মধ্যে বেশিরভাগ কি হবে? জাহান্নামী হবে। জিনদের মধ্যে বেশিরভাগ জাহান্নামী হবে। তো এরা জাহান্নামী হবে কেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল কারীমির রাউফির রহিম وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, পবিত্র রজব মাসের ফজিলত গুরুত্ব সম্পর্কে ইতপূর্বে আপনাদের খেদমতে আলোচনা উপস্থাপন করেছিলাম। যে হাদিস শরীফে রজব মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, সুবহানাল্লাহ। আর রজব শাহরুল্লাহ ফামান আকরামা শাহরাল্লাহি আকরামাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস। যেই ব্যক্তি এই আল্লাহর মাসকে সম্মান দেখাবে, ইজ্জত করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে রজব মাস এত বরকতময় মাস। তো রজব মাসকে সম্মান দেখাতে হবে, ইজ্জত করতে হবে। ইজ্জত কিভাবে করব, সম্মান কিভাবে জানাবো, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে রজব মাস যেহেতু শুরু হয়েছে, এখন আমাদেরকে ইবাদতমুখী হতে হবে।
সামনে যেহেতু রমজান মাস আসছে, রমজান মাস ইবাদতের মাস, তো এই ইবাদতের প্রশিক্ষণ এখন থেকে আমাদের কি করতে হবে? শুরু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মানুষ গুনাহের কাজ ইচ্ছায় অনিচ্ছায় অনেক করে, কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহের মাগফিরাতের জন্য যে সকল উপলক্ষগুলি রেখেছেন, গুনাহ মাফ করার জন্য যে মাধ্যমগুলি রেখেছেন, সেই মাধ্যমগুলির অন্যতম একটি মাধ্যম হচ্ছে রজব মাস। অর্থাৎ রজব মাসে অতীতের গুনাহগুলি পরিত্যাগ করে ইবাদতমুখী হয়ে গেলে, আল্লাহর দরবারে অনুশোচনা প্রকাশ করলে, অনুতপ্ত হলে আশা করা যায় অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই সুযোগটা আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। সারা বছরের গুনাহের মধ্যে আছি, আল্লাহর নিয়ামতপূর্ণ মাসটাও শুরু হয়েছে, এরপরেও যদি গুনাহ পরিত্যাগ না করি, এরপরেও যদি মসজিদ না ধরি, এরপরেও যদি ইবাদতমুখী না হই, তাহলে এটা হচ্ছে চরম একটা দুর্ভাগ্যের বিষয়, দুর্গতির বিষয়। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। গুনাহ যদি একেবারে সবসময় করতে থাকে, গুনাহ করতে করতে সুফিয়ায়ে একরাম বলেছেন, মানুষ যখন অতিমাত্রায় গুনাহ করে, গুনাহের কাজ যখন করতে থাকে, কলবের মধ্যে এক একটা দাগ পড়তে থাকে। একটা গুনাহের কাজ করেছে, কলবের মধ্যে একটা দাগ পড়েছে, আরেকটা গুনাহের কাজ করেছে, আরেকটা দাগ পড়েছে। এইভাবে যত গুনাহের কাজ করবে, কলবের মধ্যে একটার পর একটা দাগ পড়তেই থাকবে। কিন্তু এই দাগ পড়তে থাকলে কিন্তু কোনো এক সময় গিয়ে যখন সে তওবা করবে, আল্লাহমুখী হয়ে যাবে, ইবাদতমুখী হয়ে যাবে, তখন ওই দাগগুলি পরিষ্কার হয়ে কলবটি আবার পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যখন গুনাহের কাজ একটার পর একটা করতেই থাকে, দাগ পড়তেই আছে, দাগ পড়তে পড়তে এক সময় কলবটা একেবারে কলুষিত হয়ে যাবে, কোনো ইবাদতই করছে না, আল্লাহ দরবার তওবাই করছে না, মাগফিরাতই চাইছে না, বেপরোয়াভাবে শুধু গুনাহের কাজের মধ্যেই আছে। এইভাবে করতে করতে এক সময় কলবটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার পরে কলবটা একেবারে উল্টে যায়। কলব যখন একেবারে উল্টে যাবে, তখন ওই কলবে কোনো ভালো কথা, কোনো সুন্দর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা, আউলিয়া ইকরামের কথা, কোনো কথাই আর সেই ব্যক্তির ভালো লাগবে না। নাউজুবিল্লাহ। কলব আছে, কিন্তু কলবটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে একেবারে উলট পালট হয়ে গেছে। উলট পালট হয়ে গেলে আর কোনো কাজে আসবে না। এটাই আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, আমি বেশিরভাগ মানুষকে কি করেছি? বেশিরভাগ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এখানে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ মানুষের মধ্যে বেশিরভাগ কি হবে? জাহান্নামী হবে। জিনদের মধ্যে বেশিরভাগ জাহান্নামী হবে। তো এরা জাহান্নামী হবে কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব থাকবে,
কিন্তু সেই কলব দিয়ে তারা কিছু বুঝতে পারবে না। তাহলে কলব তো সকলেরই আছে, কিন্তু কারো কাছে যখন কোরআনের তেলাওয়াত হয় অন্তরের মধ্যে প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন কিছু কলব আছে যখন আল্লাহর জিকির করা হয় তখন তার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। অন্তরের মধ্যে, কলবের মধ্যে তখন আল্লাহর প্রেম সৃষ্টি হয়, রসুলের প্রেম সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে কোরআনের তেলাওয়াত হয় তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের কলব কিছু আছে। এই ধরনের কলব হচ্ছে ঈমান, সত্যিকারের ঈমানদারদের কলব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কলব। আরেক কলবের কথা আল্লাহ বলছেন তাদের কলব আছে লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই কলব দিয়ে তারা বুঝবে না। তাদের কোরআনের তেলাওয়াত হলে তাদের অন্তরে বেদনা আরো বেড়ে যাবে। রসুলের কথা বললে, ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে, আউলিয়া ইকরামের কথা বললে তাদের অন্তরের বেদনা আরো বেড়ে যায়। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই যাদের কলবটা নষ্ট হয়ে যায়, তাদের কলব আছে সত্যি, তারা তো বুঝতে পারে না। এমনকি তাদের চোখও আছে, দৃষ্টিশক্তি আছে, কিন্তু আল্লাহ বলছেন লা ইউবসিরুনা বিহা। দৃষ্টিশক্তি থাকলে কি হবে, কিন্তু তারা দেখে না। দেখে না বলতে তারা সত্যের কিছু দেখে না, ইসলামের কিছু দেখে না, দ্বীনের কিছু দেখে না, আল্লাহ রসুলের কিছু তারা দেখতে পায় না। নাউজুবিল্লাহ। তাহলে চোখ আছে কিন্তু তাদের দৃষ্টিশক্তি আছে, কিন্তু নেক আমলগুলি, ভালো কাজগুলি তারা দেখতে পায় না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানও আছে, শ্রবণ শক্তি আছে তাদের, কিন্তু তারা শুনে না। আল্লাহ বলছেন তাদের শ্রবণ শক্তি আছে, কান আছে, কিন্তু তারা শুনে না। তারা শুনে না বলতে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে না। নাউজুবিল্লাহ। তো যাদের কলব গুনাহের কাজ করতে করতে একেবারেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের ব্যাপারে এই কথা। তাদের কলব আছে, তারা বুঝবে না। তাদের চোখ আছে, তারা দেখবে না। তাদের কান আছে, তারা শুনবে না। তারা কেমন? তারা আর মানুষের কাতারের মধ্যে থাকে না, এটা আল্লাহর দৃষ্টিতে। আমরা যদিও বা আমাদের সমাজে এই ধরনের মানুষ অনেক আছে, কিন্তু যাদেরকে আমরা নেতা নেত্রী বানিয়ে রাখি, সমাজপতি বানিয়ে দিই, কিন্তু তাদের অনেকের আজানের আওয়াজ তাদের কানে গেলে তাদের অশান্তি লাগে। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে, আমাদের দেশেও আছে। দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়। তো তাদেরকে আমরা সমাজপতি বানিয়ে রেখেছি, তাদেরকে আমরা নেতা নেত্রী বানিয়ে দিই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা কি? আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে হচ্ছেন তারা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই শ্রেণীর মানুষগুলিকে আমরা যদিও বা আমাদের স্বার্থের কারণে হোক, কম জ্ঞানের কারণে হোক, না বুঝার কারণে হোক, তাদেরকে আমরা সমাজপতি বানাই, নেতৃস্থানে বসিয়ে দিই, তাদেরকে আমরা সম্মান দিই, ইজ্জত করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা কেমন? আল্লাহর দৃষ্টিতে হচ্ছে উলাইকা কাল আনআমি। আল্লাহর দৃষ্টিতে হচ্ছে এই ধরনের জাহেলরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও আর নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। যারা দ্বীনের কথা যাদের ভালো লাগে না, ইসলামের কথা যাদের সুন্দর লাগে না,
আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে যারা বিদ্রুপ করে, এই ধরনের মানুষগুলি দুনিয়ায় যত সহায় সম্পদের মালিক হোক না কেন, যত বড় নেতৃস্থানীয় হোক না কেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর। নাউজুবিল্লাহ। তাহলে যে কথাটি শুরু করেছিলাম, গুনাহ মানুষের হয়েই যাবে। মানুষের মৌলিকত্ব হচ্ছে ভুল ত্রুটি দিয়েই। আমরা ইমানদার, আমরা সব সময় চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার, সব সময় চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করার, বাধ্যগত থাকার, অনুগত থাকার। কিন্তু এর পরেও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যায়, হয়ে যাবেই। কারণ বেগুনাহ আছে শুধু মাসুম, নিষ্পাপ। নিষ্পাপ আছেন শুধু কারা? নবী এবং রসুলগণই শুধু নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। নবী রসুল ছাড়া নিষ্পাপ, বেগুনাহ, মাসুম আর কেউ নাই। তাহলে সকলেরই কম বেশি গুনাহ হবে। কিন্তু এই গুনাহগুলি মাগফিরাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে মহব্বত করে কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা রেখেছেন। এই ব্যবস্থাগুলি হচ্ছে যেমন শবে কদর, শবে বরাত, দুই ঈদের রাত্রি, রজবের প্রথম রাত্রি, বিভিন্ন মাস, বিভিন্ন সময়। এই যে রজব মাস, শাবান মাস, রমজান মাস, এগুলিতে এসে যখন ওই সারা বছর গুনাহের কাজ করেছে ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু আল্লাহর রহমতের এই দিন, এই মাস, এই সময়গুলি যখন আসে, ওই মানুষগুলি যখন আল্লাহমুখী হয়ে যায়, ইবাদতমুখী হয়ে যায়, আল্লাহর দরবারে যখন মাগফিরাত চায়, তওবা করে, তখন আল্লাহ তাআলা সেই গুনাহগার বান্দা গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতি বান্দায় পরিণত করেন। সুবহানাল্লাহ। কিন্তু এই নিয়ামতপূর্ণ মাসগুলি শুরু হলো, নিয়ামতপূর্ণ দিনগুলি আসলো, নিয়ামতপূর্ণ রাতগুলি আমাদের সামনে হাজির হলো, কিন্তু সারা বছরে যেভাবে আছি সেভাবেই রইলাম। সারা বছর যেভাবে আছি, গুনাহের কাজ করি, ব্যবসায় প্রতারণা করি, মানুষের সাথে মিথ্যা বলি, সুদ ঘুষের লেনদেনের সাথে সবসময় আছি, মানুষের সাথে খারাপ আচরণ করি। কিন্তু পবিত্র মাস, নিয়ামতপূর্ণ মাস শুরু হয়েছে, এরপরেও এই কাজগুলি পরিত্যাগ করা হলো না। এই পরিত্যাগ না করলে এই গুনাহের কাজ করতে 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 এমন পর্যায়ে উপনীত হবে, ওই কলবের মধ্যে দাগ পড়তে 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 এক সময় কলবটা যখন উল্টে যাবে, তখন ওই আল্লাহর কথা, দ্বীনের কথা, রসুলের কথা, ঈমানের কথা কিছুই আর ভালো লাগবে না। তখন সেই ব্যক্তিটি ওই চতুষ্পদ জন্তুর ন্যায় পরিণত হবে, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতর পর্যায়ে পরিণত হবে। তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দিয়ে সেই ব্যক্তিকে জাহান্নামের ইন্ধনে পরিণত করবেন। নাউজুবিল্লাহ। এখন আমরা নিজেরা বুঝতে পারি আমরা কোন রাস্তায় যাব। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, স্পষ্ট হয়ে গেছে কোনটি হেদায়েতের রাস্তা আর কোনটি গোমরাহির রাস্তা। স্পষ্ট হওয়ার পরেও যদি বান্দা গোমরাহির রাস্তা দিকে যায়, তাহলে এটা হচ্ছে তার বদনসিবের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য ইবাদতমুখী থাকতে হবে, আল্লাহমুখী থাকতে হবে, রসুলমুখী থাকতে হবে। কারণ কলবটা যখন নষ্ট হয়ে যায়, সমস্ত শরীরটাই নষ্ট। ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষের দেহ অভ্যন্তরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড। মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যখন সেই মাংসপিণ্ড, গোশতপিণ্ডটি যখন ভালো থাকবে, পরিশুদ্ধ থাকবে, কলুষ মুক্ত থাকবে,
পরিশীলিত থাকবে। সালাহাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীর পরিশীলিত থাকবে, পরিশুদ্ধ থাকবে, কলুষ মুক্ত থাকবে, ভালো থাকবে। ইজা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু, যখন ওই মাংসপিণ্ড গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে, সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেটা কি? আমার রাসূল সতর্ক করে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই যে জিনিসের কথা বললাম, যে গোশতের টুকরা, যেটা ভালো থাকলে সমস্ত শরীর ভালো, যেটা নষ্ট হলে সমস্ত শরীর নষ্ট, সেই কলব, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এই কলবকে ভালো রাখতে হবে। এই কলবের রোগের চিকিৎসা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আশ-শায়তানু জাসিমুন আলা কলবিল মুমিন, কলব, ইমানদারের কলবের মধ্যে শয়তান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সব সময়। ইমানদারের কলবের মধ্যে শয়তান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। ইজা জাকারা খানাসা, যখন ইমানদার মুসলমান আল্লাহর জিকির করবে, তখন সেই শয়তান কলব থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান কলবের মধ্যে সব সময় থাকে। তো শয়তান কলবের মধ্যে থাকে, তো এখন আমি যদি শয়তানের সঙ্গী হয়ে থাকি, তাহলে তো শয়তানের জন্য খুবই জুৎসই হিসাব হয়ে গেল। শয়তান চাচ্ছে আমাকে মসজিদ থেকে দূরে রাখার, আমি মনে মনে খেয়াল করেছি মসজিদ থেকে দূরে থাকবো, তো শয়তানের জন্য তো একেবারে পোয়া বারণ। শয়তান খুবই সফল কাম। শয়তান চায় আমাকে দিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতারণা, টকবাজি, ওজনে কম দেওয়া, এগুলি করতে। আমিও ইচ্ছা করে সেগুলি করি। তো এগুলি করতে থাকলে কি হবে? ওই শয়তান সফল কাম হয়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় যখন ওই মানুষটি আল্লাহমুখী হয়ে যাবে, শয়তান চাচ্ছে তাকে মসজিদ থেকে দূরে রাখতে, কিন্তু সে চাইবে আমি মসজিদে খুব তাড়াতাড়ি ঢুকবো, আজান হয়ে গেলে মসজিদে চলে যাব। যখন এইভাবে সে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে, শয়তান তার কলব থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান চাইবে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতারণা, জুচ্চুরি, টকবাজি, ওজনে কম দেওয়ার প্ররোচিত করতে, কিন্তু আমি চিন্তা করব, আল্লাহ তো বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেবে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। আমি এটা চিন্তা করে বলবো না, খবরদার, আমি ওজনে কম দেওয়ার এই কাজ করব না, প্রতারণার দিকে পা বাড়াবো না। আমার রাসূল বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূল বলেছেন যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। প্রতারণা করলে তাকে রাসূল নিজের দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। তাহলে রাসূল যেহেতু বলেছেন প্রতারণা করাই যাবে না, আমি প্রতারণা করব না। এটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহকে মনে করা, আল্লাহকে স্মরণ করা, এটাই জিকির। প্রতারণার আশ্রয় নেব না। তখন এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন এই প্রতারণা করব না, আল্লাহ এবং রাসূলের নির্দেশের কথা স্মরণ করব, জিকির করব, তখন ওই শয়তান ওই কলব থেকে বের হয়ে যাবে, মানুষটি দিনদার হবে, সত্যিকারের ইমানদার হবে। সুবহানাল্লাহ। এই চেষ্টা তো আমাদেরকে করতে হবে। হাদিস শরীফের জন্য এসেছে লিকুল্লি শাইইন সাকালা, প্রতিটি জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম থাকে, পরিষ্কারের একটা উপায়, উপকরণ থাকে। যে কোনো জিনিস, যেমন আমরা কাপড় চোপড় পরিষ্কার করি, সাবান পানি দিলে কাপড় চোপড় পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে কাপড় চোপড় পরিষ্কার করার উপকরণ।
এইভাবে বিভিন্ন জিনিস পরিষ্কারের, লোহা লঙ্করে যখন জং ধরে সেটাকে বিভিন্ন তেল এই ধরনের তরল পদার্থ দিয়ে কি করতে হয়, পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে ওই জিনিস পরিষ্কারের উপকরণ। আমার রাসূল বললেন প্রতিটি জিনিস পরিষ্কারের এক একটা উপকরণ আছে। ওয়াসকালাতুল কলবি যিকরুল্লাহ, আর মানুষের কলব পরিষ্কার করার একমাত্র উপকরণ হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর জিকিরের মাস শুরু হয়েছে, তো এখনো যদি আমরা জিকিরের দিকে ধাবিত না হই তাহলে কলবটা পরিষ্কার হবে কিভাবে? আর শারীরিক রোগ ব্যাধি মানুষের সৃষ্টি হয়। শারীরিক রোগ ব্যাধি যখন সৃষ্টি হয় মানুষের, তখন মানুষ ডাক্তারের কাছে যায়, চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসার মাধ্যমে আল্লাহর হুকুমে শারীরিক রোগ ব্যাধি সেরে যায়, আরোগ্য লাভ করে। আলহামদুলিল্লাহ। এভাবে কলবের কি আছে, ব্যারাম সৃষ্টি হয়, কলবেরও রোগ সৃষ্টি হয়। আর কলবের রোগের চিকিৎসক হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দারা, আউলিয়া ইকরাম। সুবহানাল্লাহ। কারণ জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। জিকির কখন হয়? জিকির হবে কখন? এটা হাদিস শরীফ। আল্লাহর প্রিয় বান্দাদেরকে যখন মানুষ দেখবে, শুধু বাকি কাজ পরে। ইজা রুহু যুকির আল্লাহ, যখন আল্লাহর প্রিয় ওলিদেরকে মানুষ যখন দৃষ্টি দেবে, শুধু তাদের দিকে দেখাটাই আল্লাহর জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহর ওলিদেরকে দেখলেই জিকির হয়ে যায়। তাহলে আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসলেই, আল্লাহর ওলিদের দরবারে গেলেই ইনশাআল্লাহ কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কলব কেমন পরিষ্কার হয় জানেন? এটা তো সরকারে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওফাতের মাস। গরিবে নওয়াজের কলব কেমন ভাবে? আউলিয়া ইকরামের সোহবতে বসার কারণে। কিভাবে কলবের আমূল পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ সময় হলে সামনে আলোচনা করব। যেটা বললাম, কলব পরিষ্কার রাখার জন্য জিকির করতে হবে। আবার জিকির হবে যখন আউলিয়া ইকরামের সান্নিধ্যে যাওয়া হবে, আউলিয়া ইকরামের মহব্বতে থাকা হবে, আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক রাখা হবে, তখন ওই ইমানদারের জিকির হবে। এই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। সরকার গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদের দরবারে থেকে কিভাবে ভেলায়েতের সুমহান মর্যাদায় উপনীত হয়েছেন। হুজুর সরকার গরিবে নওয়াজ বলছেন, আমি আমার পীর মুর্শিদ হযরত ওসমান হারুনির দরবারে বসলাম। হযরত ওসমান হারুনি আমাকে বললেন, এ গরিবে নওয়াজ, তুমি ওযু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। আমি ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। তারপরে ওসমান হারুনি বললেন, এবার সূরা বাকারা তেলাওয়াত করো। আমি সূরা বাকারা তেলাওয়াত করলাম। তারপরে বললেন, এবার তুমি 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো। আমি 1000 বার সূরা ইখলাস পড়লাম। বললেন, আজকের মতো তোমার কাজ শেষ, চলে যাও। চলে গেলাম। দ্বিতীয় দিন আবার গেলাম। আবার যাওয়ার পরে ওসমান হারুনি আমাকে বললেন, এ মুঈনুদ্দিন, এবার তুমি আবার 1000 বার সূরা ইখলাস পাঠ করো। আমি 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম। হযরত ওসমান হারুনি বললেন, এবার আসমানের দিকে দৃষ্টি দাও। গরিবে নওয়াজ বললেন, আমি আসমানের দিকে দৃষ্টি দিলাম। ওসমান হারুনি বললেন, হে মুঈনুদ্দিন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি বললাম, হে ওসমান হারুনি,
আমি আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এবার বললেন, হে মঈনুদ্দিন, তুমি এবার মাটির দিকে দৃষ্টি দাও। গরিবে নওয়াজ বললেন, আমি মাটির দিকে দৃষ্টি দিলাম। উসমান হারুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বললেন, হুজুর, আমি মাটির নিচে 7টা স্তর পর্যন্ত কি আছে সবগুলি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। উসমান হারুনি বললেন, এখনো পরিপূর্ণ হয় নাই, আবার 1000 বার সূরা ইখলাস পাঠ করো। গরিবে নওয়াজ বললেন, আমি আরো 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম। তারপরে হযরত উসমান হারুনি বললেন, হে মঈনুদ্দিন, এবার আমার এই 2 আঙ্গুলের মাঝখানে দেখো। এইভাবে 2 আঙ্গুল ধরলেন হযরত উসমান হারুনি, বললেন, এই 2 আঙ্গুলের মাঝখানে তুমি দৃষ্টি দাও। গরিবে নওয়াজ বললেন, আমি উসমান হারুনির 2 আঙ্গুলের মাঝখানে দৃষ্টি দিলাম। তখন উসমান হারুনি বললেন, হে মঈনুদ্দিন, এবার কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বললেন, হুজুর, আমি এখন আল্লাহর 18,000 মখলুকাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের দরবারে গেলে কলব এমন ভাবে পরিশুদ্ধ হয়ে যায়, এমন পরিশুদ্ধ, আল্লাহর সমস্ত সৃষ্ট জগৎ হাতের তালুতে চলে আসে। সুবহানাল্লাহ। যেটা হুজুর সৈয়দানা গৌসে আজম বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামু নূরে চশমে আম্বিয়া। হুজুর গৌসে পাক বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আল্লাহর সমস্ত সৃষ্ট জগতের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, আমার কাছে একটি রায়দানা, সরিষা দানার মতো মনে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া ইকরামের সুহবতের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার রাখার তৌফিক দান করুন। আমিন।